এখানে তো সবথেকে বেশি জ্ঞানী আপনিই হয়ে গেছেন। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। হ্যাঁ, এই প্রসন্নতার আরো একটা ব্যাপার আছে। আমি মা রাধার হাতে বানানো সুস্বাদু খাবার খেয়েছি বলে কথা। হ্যাঁ, সেটা তো বটেই বালগণেশ, কিন্তু তার সাথেই মনে কি এমন কোনো বিশেষ ব্যাপার আছে যে আপনি বলতে চাইছেন, যে আপনি মনের মধ্যে লুকিয়ে রেখেছেন, যেটা আপনি সবার সামনে বলতে চাইছেন, ব্যক্ত করতে চাইছেন? এমন কি কিছু আছে? আরে আরে, মনে হচ্ছে মামাশ্রী যেন তেন প্রকারের চক্রের ব্যাপারে কথা বলতে চাইছেন। বলুন, এমন কোনো ভাবনা আছে বা কোনো কথা আছে মনের মধ্যে যা আপনি সকলকে বলে দিতে চান? কিছু মনে পড়ছে? যদি কিছু থাকে তাহলে তা বলে দিন। আমার কাছ থেকে সুদর্শন চক্র কেন নিতে চাইছেন? ওটা তো আমার খেলনা, তাই না? না তো, এমন তো কিছু নেই যা আমি সবার সামনে বলতে চাই। আমার এখন ঘুম পাচ্ছে, আমি নিজের কক্ষে যাই। বাহ বাহ বাহ, আজ খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল মনে হচ্ছে গণেশ। এই ভোজন পেটে হজম হতে পারে, পেটের মধ্যে রহস্য হজম হয় না। মামা শ্রীকৃষ্ণ আমাকে কত ভালোবাসেন, আমাকে কত সম্মান করেন। এবার যদি আমি ওনাকে বলে দিই যে আমি চুরি করেছি, তাহলে আমার সব সম্মান মাটিতে মিশে যাবে। আপনি তো মনে মনেই কথা বলছেন। আমার সাথেও একটু কথা বলুন বালগণেশ। কিছু বলছি না তো। আমি আসি, আমার ঘুম পাচ্ছে। গণেশ, বলুন না, কিছু বলতে চাইছেন? কিছুই তো না। বলুন, কিছু বলতে চান? গণেশ, আপনাকে চিন্তিত লাগছে, বলুন না কি হয়েছে। কি হলো, আপনাকে চিন্তিত লাগছে কেন? এবার বলেই দিন। আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, আপনার ঘুম পাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু অন্তত নিজের কক্ষে গিয়ে ঘুমোন। এখানে কেউ ঘুমোয় নাকি? মা রাধা ছড়া শোনাবেন তো? না না, এইবার মা রাধা নয়, স্বয়ং আমি আপনাকে ছড়া শোনাবো আমার ভাগ্নে। না না মামাশ্রী, আপনি কেন কষ্ট করছেন? মা রাধা আছেন তো, উনি আমাকে ছড়া শোনাবেন। আপনি ঘুমোতে যান, আপনি হয়তো ক্লান্ত। এ আপনি কি বলছেন বালগণেশ? আপনি আমাকে গর্বিত করেছেন, আমিই আপনাকে ছড়া শোনাবো। এমন ছড়া শোনাবো যে খুব ভালো ঘুম আসবে। মা রাধা আমাকে ছড়া শুনিয়ে দেবেন। আমি গল্পও শোনাবো। চলুন না মা রাধা, আমাকে গিয়ে ছড়া শোনান। মা রাধা, তাড়াতাড়ি গান শোনান না। গান তো আমি নিশ্চয়ই শোনাবো, কিন্তু কৃষ্ণকে বাঁশি বাজাতে হবে। যেমন তোমার ইচ্ছে। মা রাধা, মামাশ্রী গেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি চলে গেছেন। গণেশ, কি হয়েছে? আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কেন মা রাধা? আমি কেন চিন্তিত হব? আমাকে দেখে আপনার চিন্তিত বলে মনে হচ্ছে? আমি তো একটুও চিন্তা করছি না। মা রাধা, আপনি বলুন না মামাশ্রী কৃষ্ণকে এখান থেকে চলে যেতে। গণেশ, কি হয়েছে? আপনি কিছু বলতে চাইছেন? না তো মা রাধা, আমি তো কিছুই বলতে চাই না। আমার তো চোখও বন্ধ, আমি তো ঘুমাচ্ছি, তাই না? দেখুন। রাধা, এবার তো আমার মনে হচ্ছে গণেশ সত্যি সত্যি একেবারে ঘুমিয়ে পড়েছেন। আমার মনে হচ্ছে আজ আমি এখানেই বালগণেশের পাশে শুয়ে পড়ি। তুমি এক কাজ করো, তুমি আমার কক্ষে শুয়ে পড়ো। মামাশ্রী, এই আপনি আমাকে কেমন দ্বিধার মধ্যে ফেলে দিলেন। আমাকে মা রাধার সঙ্গে কথা বলতে হবে, আর আপনি কিনা মা রাধাকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন। মামাশ্রীকে তাড়াতাড়ি চলে যেতে বলুন না মা রাধা। কৃষ্ণ, আমি এখানেই থাকবো। গণেশ চাইছেন আমি এখানেই থাকি, তুমি যাও।
হুম। মা রাধা মামাশ্রী গেছেন নাকি না? চলে গেছে। গণেশ, কি ব্যাপার? আপনি বারবার কৃষ্ণের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছেন? আসলে কি হয়েছে মা রাধা, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ভুল করেছি। আমি এই বিষয়ে মামাশ্রীকে কিচ্ছু বলতে পারবো না, তাই এই ব্যাপারে আমি আপনাকে বলতে চাই মা রাধা। ভুল? কেমন ভুল? কিন্তু সেই ব্যাপারে বলার আগে আপনি আমাকে কথা দিন যে আপনি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবেন না। না গণেশ, আমি কাউকে বলবো না। মামাশ্রী কৃষ্ণকেও কিছু বলবেন না তো? দেখুন, আমি কৃষ্ণের থেকে তো কিছু লুকোই না, কিন্তু ঠিক আছে, কৃষ্ণকেও কিচ্ছু বলবো না, কথা দিলাম। আসলে মা রাধা, আমি মামাশ্রী কৃষ্ণর সুদর্শন চক্র নিজের উদরে লুকিয়ে রেখেছি। কি? সুদর্শনকে উদরে লুকিয়ে নিয়েছেন? কিন্তু কেন? আসলে কি হয়েছে মা রাধা, আমি সুদর্শন চক্র নিয়ে খেলতে চেয়েছিলাম, ওটা দেখে আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য ওটাকে আমি নিজের খেলনা বানিয়ে নিয়েছি। আমি এখন আর ওটা কাউকে দেব না। গণেশ, খুব ফাঁসিয়ে দিলেন আপনি আমাকে। কৃষ্ণের এইটা জানা খুবই আবশ্যক, কিন্তু আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আমি আশা করব যে আপনি নিজেই কোনো না কোনো দিন সত্যিটা বলে দেবেন কৃষ্ণকে। না না, আমি মামাশ্রী কৃষ্ণকে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, যদি উনি এটা জানতে পারেন তাহলে উনি আমাকে মিথ্যেবাদী আর অবোধ ভাববে, সেই জন্য আমি ওনাকে এই ব্যাপারে কোনোদিন কিচ্ছু বলবো না। কি হলো গৌরী, খুব প্রসন্ন বোধ হচ্ছে? দেখছি আমার গণেশ কি মিষ্টি আর শান্ত। মহাদেব, আমি আমার পুত্র গণেশকে কখনো বড় হতে দেব না। আমি আমার পুত্র গণেশকে চিরকাল এভাবেই দেখতে চাই। এ তুমি কি বলছো গৌরী? নিজের সন্তানের প্রতি এমন মোহ উচিত নয়। মোহ নয় মহাদেব, এ তো মায়ের মমতা। মায়ের মমতায় কিচ্ছু উচিত অনুচিত হয় না। যেটা তুমি মমতা বলে মনে করছো সেটা ভবিষ্যতে তোমার পুত্রের জন্য খুব বড় বন্ধন হতে পারে। মমতা কখনো বন্ধন হয় না মহাদেব। বালক যতই বড় হয়ে যাক, কিন্তু মায়ের কাছে তার ছেলেবেলার রূপই সবচেয়ে অধিক প্রিয় হয়। প্রত্যেক মা এটাই চান যে তার সন্তান যেন বড়ই না হয়। আর আমি তো স্বয়ং প্রকৃতি আর শক্তি, তাই আমি আমার পুত্র গণেশের এই রূপটাই চিরকাল দেখতে চাই। ভালোবাসার স্নেহের মধ্যে পার্থক্য করা অত্যন্ত আবশ্যক, বিশেষ করে তখন যখন তা সন্তানের উপর প্রভাব বিস্তার করে। এমন ভালোবাসা মমতার ভেগ ধরে আসে আর সন্তানের জীবনে বাধা উৎপন্ন করে। তার বিকাশের পথে, উন্নতির পথে বাধা অবরোধ তৈরি করে। এমন মোহের সমাপ্ত হওয়া অত্যন্ত আবশ্যক। আমাকে এই বিষয়ে আরাধ্যর সাথে আলোচনা করতে হবে। সমস্যা উৎপন্ন হয়ে গেছে মহাদেব, মহা অসুরের জন্ম হয়ে গেছে।